আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে একটা দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জানাই সে আল্লাহ পাকের দরবারে, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা আবারও শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত হিসেবে মানব জীবনের সমস্ত সমাধান, সমস্ত সমস্যার সমাধান সম্মিলিত কিতাব আল কোরআন দিয়ে প্রেরণ করেছেন। তার প্রতি দরুদ এবং সালাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় উপস্থিত যুবক ভাইরা, আমার প্রাণপ্রিয় ছোট ভাইরা, আজকে আমাদের এই ইসলামিক সেমিনারের আলোচনার টপিক হচ্ছে সূরাতুল কাহফ অ্যান্ড দ্য মডার্ন এজ, অথবা সূরাতুল কাহফ এবং আধুনিক বিশ্ব। এই বিষয়ের উপর ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা শুরু করতে যাচ্ছি সূরাতুল কাহফের কিছু প্রাসঙ্গিক কথা দিয়ে। সূরাতুল কাহফ একটি মাক্কি সূরা। আমরা হয়তো জানি যে আল কোরআনে দুই রকম সূরা আছে, একটা হলো মাক্কি সূরা, একটা হচ্ছে মাদানী সূরা। হিজরত করার আগ পর্যন্ত মাক্কি জীবন অর্থাৎ 13 বছরের জীবনে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কি সূরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর যে সূরাগুলো নাজিল করা হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত? জি, কনফিউশন আছে। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান ক্যাপ্টেনের নাম কি? কোনো কনফিউশন নাই। মাক্কি সূরা 86টা, মাদানী সূরা 28টা, মাশাআল্লাহ। তো মাক্কি সূরার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মাক্কি সূরাগুলোর মধ্যে সাধারণত কিয়ামত, মৃত্যু, হাসর, পরকাল, জান্নাত, জাহান্নাম এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা হয়। এটা মাক্কি সূরার বৈশিষ্ট্য। আর পক্ষান্তরে মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সেখানে বিধিবিধান, আইন, শাসন, হুদুদ, কেসাস, দাওয়াত, জিহাদ, কিতাল এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। এক কথায় শরিয়া লগুলো এসেছে মাদানী সূরায়। আর মাক্কি সূরাগুলো হচ্ছে মানুষকে পরকালের দিকে মোটিভেট করা সূরা। সবচেয়ে সেরা মাক্কি সূরার পাড়ার নাম হচ্ছে আম্মা পাড়া বা 30তম পাড়া। এই পাড়ার প্রত্যেকটা সূরা যদি আপনি পড়েন দেখবেন সেখানে খুব বেশি হুকুম আহকাম কিন্তু আসে নাই। সুদ খেও না, জিনা করো না, সালাত কায়েম করো, যদিও সালাতের কথা আছে, যাকাত প্রদান করো, আল্লাহর পথে জিহাদ করো,
মুশরিকদের সাথে কিতাল করো, এই বিষয়গুলো কিন্তু আম্মা পাড়ায় আপনি খুব একটা পাবেন না। কিন্তু মাদানী সূরাগুলোর মধ্যে শরিয়ার ল, চুরি করলে চোরের হাত কেটে দাও, জিনা করলে বেত্রাঘাত করো, মদ পান করলে তার শাস্তি, সুদখোরদের শাস্তি, হ্যাঁ, সিয়ামের বিধান, জাকাতের বিধান, জিহাদের বিধান, এগুলো আছে মাদানী সূরাগুলোর মধ্যে। তো আমাদের আজকের যে আলোচ্য সূরা সূরাতুল কাহফ, এটা হচ্ছে একটা মাক্কি সূরা। তার মানে এখানে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? মৃত্যু, কিয়ামত, পরকাল, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসর, এগুলোই। কিন্তু না, সূরাতুল কাহফ এমন একটা ব্যতিক্রম সূরা যেটা মাক্কি সূরা হওয়া সত্ত্বেও এখানে আরো অনেকগুলো বিষয় আল্লাহ পাক নাজিল করেছেন। ফর এক্সাম্পল, আমি আজকে নোট করছিলাম, আর নোট করতে করতে ক্লান্ত হচ্ছিলাম যে এটা নোট করে শেষ করা সম্ভব না। যেমন মাক্কি সূরা হওয়া সত্ত্বেও আপনি এখানে পাবেন ইয়াজুজ এবং মাজুজকে, এখানে পাবেন পৃথিবীর যে টাইম ফ্রেম, আমাদের যে টাইম ফ্রেমটাতে আমরা বাস করি, এই টাইম ফ্রেম ছাড়া আরও একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমের হদিস আপনি এখানে পাবেন। এখানে আপনি শাতেমে রসুল অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারী যারা এবং ইসলামকে নিয়ে কটাক্ষ যারা করে তাদের পরিণতি, এটাও এখানে পাবেন। মুমিনদের জান্নাতুল ফিরদাউসের যে ওয়াদা, এটা এখানে পাবেন। ইসলামিক কারেন্সি, ইসলামিক যে কারেন্সি, গোল্ড দিনার, সিলভার দিরহাম, এইটার কনসেপ্ট আপনি সূরা কাহফে পাবেন। জ্ঞানতত্ত্ব, এপিস্টিমোলজি, আপনি যে জ্ঞান অর্জন করবেন এর মূল নীতিগুলো কি হবে, সেটাও এখানে পাবেন। দুনিয়ার জীবনের তুচ্ছতা, এই দুনিয়ার জীবনটা কত তুচ্ছ, এটা চমৎকার একটা গল্পের মাধ্যমে এই সূরার মধ্যে দেয়া আছে। আমল নামা, বিস্ময়কর একটা আমল নামার কথা এই সূরার মধ্যে আছে। ইনশা আল্লাহ, মাশা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাগুলো বলার গুরুত্ব এই সূরার মধ্যে আছে। কুকুর, কুকুরের কথা আছে সূরার মধ্যে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ পাক কোরআনে তো শব্দের অপচয় করবেন না, কোনো না কোনো কারণ তো আছেই। আজকে জানবো ইনশাআল্লাহ সেগুলো। আছে দাজ্জাল, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা এবং তার থেকে বাঁচার উপায়, ইত্যাদি আর অনেক কিছুই এই সূরার মধ্যে আছে। এখানে আছে যুলকারনাইনের ঘটনা, আছে দুই বন্ধুর ঘটনা, আছে আসহাবুল কাহফের ঘটনা এবং নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম তাদের ঘটনা। মাক্কি সূরা হওয়া সত্ত্বেও সূরাতুল কাহফ একটা বিস্ময়কর সূরা। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই যে এই একটা মাত্র সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার সাথে সম্পৃক্ত করেছেন, অন্য কোনো সূরাকে করেন নাই। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন প্রত্যেক নবী, এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেননি। এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা অতিরিক্ত কথা বলতে চাই, যেটা অন্য কোনো নবী রাসূল বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ, আর তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে আছে 4323 নম্বর হাদিসে, যে যে ব্যক্তি সূরাতুল কাহফ এর প্রথম 10টা আয়াত মুখস্থ করবে এবং তার উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবেন। সহিহ মুসলিমের 809 নম্বর হাদিসে আছে যে যে ব্যক্তি শেষ 10টা আয়াত মুখস্থ করবে সূরা কাহফের, তাকেও আল্লাহ পাক দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। তো মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারে এই একটা মাত্র সূরা, সূরাতুল কাহফ। আর দাজ্জাল কোন যুগের সবচেয়ে বড় ফিতনা? প্রথম যুগের, মধ্যযুগের, না শেষ যুগের? শেষ যুগের। তাহলে বোঝা গেল যে সূরাতুল কাহফের সাথে দাজ্জালের এবং শেষ জামানার একটা সম্পর্ক আছে।
সম্পর্কটা কোথায় এটা বুঝতে হলে আমাদেরকে সূরাটার গভীরে প্রবেশ করতে হবে। ইনশাআল্লাহ আজকে আমরা সেটা করবো ইনশাআল্লাহ তাআলা। এবার আসছি মাসিহুদ দাজ্জালের টপিক থেকে আরেকটা টপিকে, যে এই সূরার কিছু ফজিলত, সূরাতুল কাহফের কিছু ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটাকে আল্লাহ পাক নূর বা আলো দিয়ে ভরে দিবেন। এই নূর বা আলো হচ্ছে ঈমানের নূর, ঈমানের আলো, যেটা তাকে কুফর থেকে বাঁচাবে ইনশাআল্লাহ, শিরক থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, আমরা সবাই উঠব, তখন যারা নিয়মিত সূরাতুল কাহফ তিলাওয়াত করত এবং আমল করত, তাদের সামনে এই সূরাটা একটা স্পেশাল আলো প্রদান করবে, যেই আলো দিয়ে সেই ব্যক্তি পথ চলবে। কিয়ামতের মাঠে আল্লাহর দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না, আবার আল্লাহর দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আলো পাওয়ার বুদ্ধি হচ্ছে এইটা, সূরাতুল কাহফ তেলাওয়াত করা এবং আমল করা। আর ছায়া পাওয়ার উপায় কি? ছায়া পাওয়ার উপায় হচ্ছে নিজের যৌবনকাল আল্লাহর পথে উৎসর্গ করা। এটাও কিন্তু হাদিসে এসেছে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, যেই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, যেটা এখনকার এই যুগে 0.0000001% পাওয়া যাবে না। দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ শেষ জামানায় এই শ্রেণীর মানুষকে বেশি পাওয়া যাবে ইনশাআল্লাহ। তৃতীয় শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয় বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে, অর্থাৎ মসজিদের সাথে তার হৃদয়টা ঝুলন্ত থাকে, সে সালাতে যাওয়ার জন্যে ব্যতিব্যস্ত থাকে, এক ওয়াক্ত সালাত হয়ে গেলে পরের ওয়াক্তের জন্যে প্রিপারেশন নিতে থাকে। 4 নাম্বার, ওই যুবক, আবারও সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশের নারী খারাপ কাজ করার জন্য আহ্বান করে, যেটা এখন বেশি হয়ে থাকে, আর সেই যুবক বলে যে আমি আল্লাহকে ভয় করি, এই যুবক। 5ম শ্রেণী হচ্ছে ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই পরস্পরকে বিচ্ছেদ ঘটায়। মানে একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে, ভালোবাসে তাকে। একজন ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে চলে না, ইসলামের অবাধ্য হয়, আল্লাহদ্রোহী কথাবার্তা বলে, তখন তার সাথে আমরা শারঈ দূরত্ব বজায় রাখি। এরপরে আছে এক শ্রেণী, এক ব্যক্তি যার ডান হাত কি সাদাকা করেছে, বাম হাত সেটা জানে না। ডান হাতে কি দান করলাম, বাম হাত সেটার খবর রাখে না, এত গোপনে দান করে যে ব্যক্তি। আরেকজন ব্যক্তি হচ্ছে এমন একজন ব্যক্তি যে গোপনে আল্লাহকে স্মরণ করে এবং নীরবে স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মানে এই 7 শ্রেণীর মানুষ অবশ্যই জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। তার মধ্যে আমাদের অপশন কিন্তু অনেক। 2 নম্বর অপশন আমাদের, এখন 4 নম্বর অপশনটাও আমাদের, শেষের 2টাও আমরা পারবো ইনশাআল্লাহ, দান সাদাকা এবং অশ্রু বিসর্জন। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। তো ছায়া পাওয়ার মাধ্যম হচ্ছে ইবাদত করা যৌবন বয়সে আল্লাহ পাকের, আর আলো পাওয়ার মাধ্যম হচ্ছে এই সূরাতুল কাহফ, যদি আমরা নিয়মিত তেলাওয়াত করতে পারি এবং অর্থ বুঝতে পারি, এর উপর আমল করতে পারি। আরেকটা হাদিস আছে বুখারীতে 3614 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বলছেন যে একদিন আমি আমার ঘোড়াটাকে গাছের সাথে বা কোনো একটা জায়গার সাথে বেঁধে সালাত আদায় করছিলাম আমার বাসার পাশে বা বাসায়। এমত অবস্থায় আমি লক্ষ্য করলাম যে ঘোড়াটা খুব লাফালাফি করছে। কিয়ামতের একটা আলামত যে মানুষ ঘোড়ায় চড়বে না। একটা ঘোড়া ছোটবেলা থেকে বড় হবে, এমনকি মারা যাবে, কেউ তার পিঠে কখনো চড়বে না। চিন্তা করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগেই এই যান্ত্রিক সভ্যতার ভবিষ্যৎবাণী করে গেছেন।
একটা ঘোড়া শাবক ছোট থেকে বড় হবে, কেউ তার পিঠে চড়বে না। তো সেই ঘোড়া বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়া লাফালাফি করছিল। তো তিনি তাকিয়ে দেখলেন উপরে মেঘের মতো একটা খণ্ড তার মাথার উপরে ছায়া দিচ্ছে। পরের দিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এটা কি ছিল। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সূরাতুল কাহফ তিলাওয়াত করার কারণে ফেরেশতাগণ তোমার কাছাকাছি এসেছিল এবং তোমাকে ছায়া দিয়েছে, এবং সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি ছিল। তো সূরাতুল কাহফ আপনাকে প্রশান্তি দিবে এবং আপনাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে প্রোটেক্ট করবেন, এটা বুঝবেন আপনি। ফেরেশতাদেরকে দিয়ে যে আল্লাহ পাক আমাদেরকে প্রোটেক্ট করেন এটা আমরা বুঝতে পারি পদে পদে। নিঃসন্দেহে এখনকার অন্ধ এই এডুকেশন সিস্টেম এটা বিশ্বাস করবে না, কারণ তারা মালাইকার কনসেপ্টে বিশ্বাস করে না। যাই হোক, এরকম বেশ কিছু ফজিলত কিন্তু এই সূরার আছে। আপনি নূর পাবেন, আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন, আপনার এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জীবনটা ঈমানের আলো দিয়ে ভরে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এবং সাকিনা নাজিল হবে। সবচেয়ে বড় পয়েন্টটা হচ্ছে আল্লাহ পাক আপনাকে এই সূরার বরকতে সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জালের হাত থেকে বাঁচাবেন। আর আরেকটা হাদিস আছে আখিরুজ জামান সংক্রান্ত যে হাদিসগুলো আছে, সেখানে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর যত ছোট ছোট ফিতনাগুলো আছে এগুলো বড় ফিতনা মসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পর্কিত। তাই যতগুলো ফিতনা আমরা দেখছি এখন, এই যে মাদকের কথা বলেন, পর্নোগ্রাফির কথা বলেন, জিনার কথা বলেন, আল্লাহ বিরোধী শরিয়ার কথা বলেন, মানুষ দিন থেকে সরে যাচ্ছে, তারপরে ভূমিকম্প হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, যত ফিতনা, হত্যা, খুন, ধর্ষণ, এই যে লুটপাট, প্রতারণা, আমানত উঠে যাওয়া, দুর্নীতি, সমস্ত ফিতনাগুলা মাসিহুদ দাজ্জালের ফিতনার সাথেই সম্পৃক্ত। এইটা বোঝার জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানটা এই সূরা কাহফ আমাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসি আমরা এই সূরার শানে নজুলটা কি। শানে নজুল কাকে বলে? একটা সূরার নাজিলের পেছনের প্রেক্ষাপটকে শানে নজুল বলে। প্রেক্ষাপট ছিল এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় তার দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের মুশরিকরা বিভিন্নভাবে তাকে নির্যাতন নিপীড়ন করতে থাকলো। জ্ঞান দিয়ে আক্রমণ করত, অর্থ দিয়ে আক্রমণ করত, কখনো শারীরিক আক্রমণ করত, কখনো মানসিকভাবে তাকে আক্রমণ করত। তো তারা জ্ঞানতাত্ত্বিক একটা যুদ্ধে নামলো, জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ। এখন কিন্তু দেখবেন সেকুলার যারা আছে, কমিউনিস্ট যারা আছে, নাস্তিক যারা, এরা কিন্তু জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করছে আমাদের সাথে। টকশোগুলোর প্রমাণ, তারা জ্ঞানতাত্ত্বিক যুদ্ধে নেমেছে আমাদের সাথে। কিন্তু একটা সুসংবাদ দিই আপনাদেরকে, সেটা হচ্ছে এখন আমরা যে অবস্থায় আছি, এই উম্মাহ ইকোনমিক সেক্টরে দুর্বল, পলিটিক্যাল কোনো খিলাফা নাই, কোনো শরিয়া ল নাই, ইভেন আমাদের কোনো জামা নাই ঐক্যবদ্ধ, একজন আমির নাই, আমাদের কোনো মিডিয়া নাই স্বতন্ত্র স্বাধীন, কোনো সেলফ টেকনোলজি নাই, আমরা সবাই ট্র্যাপড টেকনোলজির মধ্যে, আমাদের কোনো অত্যাধুনিক মারণাস্ত্র তৈরির কারখানাও নাই, আমরা হায়ার করে অস্ত্র নিয়ে আসছি আর কি, যেগুলো আছে এগুলো খুব সীমিত পরিসরে। তো এই অবস্থায় ওদের সাথে যুদ্ধ করাটা অসম, এটা কিন্তু অসম ব্যাটেল। সব কিছু ওদের কাছে আছে, ওদের মিডিয়া আছে, প্রযুক্তি আছে, ওদের অর্থ আছে, ওদের ব্যাংক আছে, ওদের পলিটিক্যাল পাওয়ার আছে, প্রশাসন ওদের হাতে, সব কিছু ওদের হাতে। কিন্তু একটা জায়গা খোলা আছে, সেটা হচ্ছে এই জায়গায় জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের জায়গা। আমাদেরকে আল্লাহ পাক এই যে জেহেন দিয়েছেন, জ্ঞান, এই জ্ঞানটার সামনে কিন্তু তারা পরাজিত, তারা পারবে না। কারণ আমাদের কাছে কোরআন এবং সুন্নাহর অভ্রান্ত সত্যের উৎস আছে। তো জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ আল্লাহ করতে বলেছেন, সূরাতুল তাহরিমের মধ্যে আছে এবং সূরা তাওবার মধ্যেও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, হে মুমিনগণ তোমরা কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর চড়াও হও, কঠোর হও। আমরা জানি কাফেরদের বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হয়, তো মুনাফিকদের বিরুদ্ধে কেমন করে জিহাদ করতে হয়? ওই যে মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, ইসলামী খেলাফা কায়েম হলো, তখন ওখানে আব্দুল্লাহ বিন উবাই তার অনুসারীরা ছিল না, মুনাফিক, ওদের বিরুদ্ধে কি নবীজি অস্ত্র ধরেছিলেন? ধরেন নাই। তাহলে ওদের বিরুদ্ধে যুদ্ধটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক আদর্শের যুদ্ধ। তো এই জ্ঞানের যুদ্ধটা কখনো থেমে থাকবে না ইনশাআল্লাহ। তো ওরাও একটা জ্ঞানতাত্ত্বিক যুদ্ধের দিকে নেমেছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ডমিনেট করার জন্যে তারা মদিনায় চলে যায়। মক্কা থেকে একটা ডেলিগেশন টিম, অল্প কিছু মানুষ, এখনকার কূটনৈতিক তৎপরতার মতো আর কি, একটা ডেলিগেশন টিম মদিনায় চলে যায় মদিনার ইহুদিদের কাছে। ওই সময় মদিনায় ইহুদিরা থাকতো, ওখানে কিছু খ্রিস্টান থাকতো এবং কিছু মূর্তি পূজারী থাকতো, আউস এবং খাজরাজ গোত্র, যারা পরে ইসলাম কবুল করেছিল। তো মক্কার কোরাইশদের কাছে কিন্তু কোনো ঐশী গ্রন্থ ছিল না, কোনো তাওরাত, কোনো জাবুর, ইনজিল এগুলো ছিল না, এগুলো ছিল ইহুদিদের কাছে। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটাকে মানে ডিফেন্ড করার জন্য, বা যেটাকে আমরা বলি ডমিনেট করার জন্য, তারা মদিনায় যায় ইহুদিদের কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য, কিভাবে তাকে আমরা মিথ্যা নবী প্রমাণ করতে পারি। এখানে একটা প্রশ্ন বলবো, সেটা হচ্ছে ওইখানে ইহুদিরা কি করছিল? ইহুদিরা ওই মদিনাতে কি করছিল? ওরা সারা বিশ্ব থেকে একত্রিত হয়ে মদিনার মধ্যে কেন আসলো? এর উত্তরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা জানতো যে শেষ জামানায় একজন নবী আসবেন এবং যেই নবীর নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। এটা ওদের তাওরাত, ওদের জাবুর এবং ইনজিলের মধ্যেও লেখা আছে। যখন সে নবী হয়ে আসবেন, তখন যারা তার প্রতি ঈমান আনবে সেই কওম বা সেই সম্প্রদায়কে আল্লাহ পাক পৃথিবীতে সম্মানিত করবেন, এটা ওরা জানতো। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদি খ্রিস্টানরা আপনাকে চেনে হে নবী, যেমন করে তারা ওদের সন্তানদেরকে চেনে। আল্লাহ পাক বলেছেন, তো আল্লাহর চেয়ে সত্য কথা কে বলতে পারে? তাই তারা ওখানে অপেক্ষা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই জন্যে। কিন্তু যখন তিনি নবী হয়ে আসলেন, তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো, অবাধ্য হলো। এই জন্য ইহুদিরা ওখানে অপেক্ষা করছিল। তো ডেলিগেশন টিম যখন ইহুদিদের কাছে গেল, তখন ইহুদিরা বলল, ঠিক আছে, আমরা 3টা প্রশ্ন বলে দিচ্ছি, এই 3টা প্রশ্ন যদি সে ব্যক্তি দিতে পারে উত্তর, তাহলে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি একজন আল্লাহ প্রেরিত রাসূল। তারা জানতো এই 3টা প্রশ্নের উত্তর একজন নবী ছাড়া কারো পক্ষে দেওয়া সম্ভব না। প্রশ্ন নম্বর 1, আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছিল? প্রশ্ন নম্বর 2, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, যে ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম ভ্রমণ করেছে এবং বিজয় করেছে। 3 নম্বর হচ্ছে রূহ কাকে বলে, আত্মা বা সৌল বা রূহ কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই 3টা প্রশ্ন করবে, যদি সে উত্তর দিতে পারে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি একজন সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে বুঝে নিবে সে ব্যক্তি একজন মিথ্যা, প্রতারক, কাযযাব, ভণ্ড। সিম্পল। তারা চলে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পেল কাবা ঘরের সামনে এবং জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো বলে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল এসো, তোমাদেরকে উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আগামীকাল এসো, তোমাদেরকে উত্তর দিয়ে দিব, ব্যাস এতটুকু। ইনশাআল্লাহটা তিনি বলেননি বা বলতে ভুলে গিয়েছিলেন। তিনি ইচ্ছা করে বলেননি এমন নয়, তিনি বরং বলতে ভুলে গিয়েছিলেন। এরপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস কোনো ওহী আসে না। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে, আল্লাহ পাক যে যত বড় মুমিন তাকে আল্লাহ পাক তত বেশি পরীক্ষা নেবেন। যে যত বড় মানুষ তার ভুল আল্লাহ পাক তত সূক্ষ্মভাবে দেখবেন। আর ইনশাআল্লাহ আমাদের মতো পাপী মানুষদের ভুল আল্লাহ পাক খুব সহজেই মাফ করে দিবেন, আশা করতে পারি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলটা তিনি ধরলেন এবং ওহী আসা বন্ধ হয়ে গেল। এদিকে কাফের মুশরিকরা মক্কায় ছড়িয়ে দিল যে এই ব্যক্তি সত্যিকার অর্থে নবী নয়। সে তো বলল যে উত্তর আগামীকাল দিবে, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, উত্তর দিতে পারে না। তখন আল্লাহ পাক পানি দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন অনেকদিন পরে, সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি কোশ্চেন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। আল্লাহ পাক প্রথমে এই ওহীটা করলেন সূরা কাহফের। প্রথমে আল্লাহ পাক কিন্তু উত্তর জানিয়ে দিলেন না,
প্রথমে আল্লাহ পাক বললেন আপনি কোনোদিনও বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। আল্লাহ পাক প্রথমে আদবটা শিক্ষা দিলেন, তারপরে আল্লাহ পাক উত্তরগুলো জানিয়ে দিলেন। তো সূরা কাহফ আপনাকে শিখাবে ইনশাআল্লাহ বলার গুরুত্ব কি। হাদিসে এসেছে ইনশাআল্লাহ বললে কাজটা হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়, ইনশাআল্লাহ না বললে কাজটা না হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। আর আপনাদেরকে একটা তথ্য দেই যে বর্তমান যে আল্লাহ বিরোধী সভ্যতা, এটাকে চেনার জন্য এই একটা সূত্রই যথেষ্ট। আপনি খেয়াল করে দেখবেন বর্তমান আল্লাহ বিরোধী সভ্যতা, এই মিডিয়াগুলো, এই পেপার পত্রিকা বা এই গভর্নমেন্ট বা সোশ্যাল সিস্টেম বা প্রশাসন কখনোই তাদের কাজের শুরুতে ইনশাআল্লাহ বলবে না। দে উইল নেভার সে ইনশাআল্লাহ। তারা কখনো ইনশাআল্লাহ বলবে না, মাশাআল্লাহ বলবে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো তারা বলবে না। তারা মনে করে এই কথাগুলো হচ্ছে মৌলবাদীদের কথা, সাম্প্রদায়িক মানুষদের কথা, এবং যারা একটু আনসোশ্যাল, আমাদের সমাজের সাথে মিশতে চায় না, এড়িয়ে এড়িয়ে চলতে চায়, আনসোশ্যাল, আনকালচারাল, এই মানুষদের কথা হচ্ছে এইগুলা। আমাদের কথা গুড বাই, হ্যালো, হাউ আর ইউ, টাটা, বাই বাই, এগুলো আমাদের কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কথাটার ওহী দিয়ে এই সূরাটা শুরু করলেন। হে নবী, কোশ্চেন কালে আপনি বলবেন না আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এরপরে 3টা প্রশ্নের উত্তর আল্লাহ পাক জানিয়ে দিলেন। 3টা প্রশ্নের প্রথম যেটা আসহাবুল কাহফের কি হয়েছিল, এটা আল্লাহ পাক জানিয়েছেন এই সূরার মধ্যে 9 থেকে 22 নম্বর আয়াতে। এগুলো নোট করতে পারেন। আসহাবুল কাহফ এর যে ঘটনা, এটা আল্লাহ পাক জানিয়ে দিলেন এই সূরার মধ্যেই 9 থেকে 22 নম্বর আয়াতে। আর যুলকারনাইনের কি হয়েছিল এটার উত্তর দেয়া আছে এই সূরার মধ্যেই 83 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত। এবং রূহ কাকে বলে এই প্রশ্নের উত্তর এই সূরায় দেয়া নাই, এটা দেয়া আছে তার আগের সূরায়, অর্থাৎ সূরাতুল বানু ইসরাঈলের মধ্যে। এটা একটা প্রশ্ন। 2টা প্রশ্নের উত্তর এখানে, বাকিটা ওইখানে কেন? মনে রাখবেন কোরআনে কোনো কিছুই অ্যাক্সিডেন্টালি হয় না, কোরআনে কোনো কিছুই দুর্ঘটনাবশত হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এবং কোরআনে আল্লাহ পাক কখনো শব্দের অপচয় করেন না। প্রশ্ন, তাহলে এটা কেন এখানে? উত্তর হচ্ছে আপনাকে সূরা কাহফ বুঝতে হলে আরও একটা সূরার সহযোগিতা লাগবে, এটা হলো সূরাতুল বনী ইসরাঈল। আপনি খেয়াল করে দেখবেন এই 2টা সূরার মধ্যে অনেক মিল পাবেন, মনে হবে একটা সূরা যেন আরেকটা সূরার ব্যাখ্যা। আমি যে বললাম আল্লাহ পাক কোরআনে শব্দের অপচয় করেন না, তাহলে আল্লাহ পাক একই সূরার মধ্যে 31 বার কেন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান? উত্তর কি হবে? উত্তর নিশ্চয়ই আছে। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে, সূরা আর রহমানের মধ্যে, যেটা মানব জাতি এবং জিন জাতি উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক বারবার সেটা স্মরণ করাতে চাচ্ছেন, এই জন্য বারবার বলছেন যে তোমরা তোমাদের রবের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে। সেটা কি, সেটা খুঁজবেন আপনারা, আমি বলে দিব না আজকে ইনশাআল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর ছাড়াও সূরা কাহফে আরও কিছু বিষয় আছে। 1 নম্বরটা আমি বলে দিলাম, আসহাবুল কাহফের ঘটনা আছে 9 থেকে 22 নম্বর আয়াতে। এছাড়াও আরও 3টা গল্প আছে সূরার মধ্যে, আরও 3টা। ইন টোটাল এই সূরার মধ্যে 4টা গল্প আছে। একটা আসহাবুল কাহফের গল্প 9 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত। তারপরের গল্পটা হচ্ছে 2 জন বন্ধুর গল্প। একজন বন্ধু হচ্ছে ধনী স্বাবলম্বী, আরেকজন বন্ধু দরিদ্র। একজন বন্ধু আমেরিকান, একজন বন্ধু বাংলাদেশ, ব্যাপারটা এরকম আর কি। 2 বন্ধুর গল্প। আরেকটা গল্প আছে নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প। 2 বন্ধুর গল্প আছে এই সূরার 32 থেকে 44 নম্বর আয়াতে। আর মুসা এবং খিজির আলাইহিস সালাম তাদের গল্প আছে 60 থেকে 82 নম্বর আয়াতে। আর 4 নম্বর একটা গল্প আছে যুলকারনাইন আলাইহিস সালাম, তার কি হয়েছিল, এটা আছে 83 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত। এভাবে আল্লাহ পাক এই সূরার মধ্যে 4টা গল্প নাজিল করেছেন, 2টা প্রশ্নের উত্তরও নাজিল করেছেন। একটা প্রশ্নের উত্তর শুধু সূরা বনী ইসরাঈলের মধ্যে
নাজিল করেছেন। এছাড়া আমি বললাম শুরুতে, এই সূরার মধ্যে আপনি পাবেন দাজ্জাল, তার থেকে বাঁচার দোয়া, তার পদক্ষেপ, একটা কুকুরের কথা, তার থেকে শিক্ষা। আপনি পাবেন বিস্ময়কর আমলনামার সন্ধান, জ্ঞান তত্ত্ব বা এপিস্টেমোলজি, দুনিয়ার জীবনের তুচ্ছতা, ইসলামিক কারেন্সি, ফুড কনসিয়াসনেস, সাতেমে রাসূলদের অবমাননার শাস্তি বা তাদের পরিণতি, এবং ডিফারেন্ট টাইম ফ্রেম, এবং ইয়াজুজ আর মাজুজ। আরও অনেক কিছু এই সূরার মধ্যে আছে। এগুলো আপনাদের জন্য, আমার মনে হয় একটা সূরার উপরে আপনারা থিসিস করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো জানে না কার দ্বারা কি খেদমত নেবেন, আল্লাহ পাকই জানেন, আমরা তো জানি না কার দ্বারা আল্লাহ পাক কি খেদমত নেবেন। তো হতে পারে আপনাদের মধ্যে কেউ সূরা কাহফের উপর থিসিস করবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ। তো আমরা শুরু করব কোন জায়গা থেকে? এই সূরাটাকে বুঝতে হলে এবং এখান থেকে যে শিক্ষা, আর আমাদের টপিকটা হচ্ছে মডার্ন এজ, এই যুগটাকে মিলানো, এটা শুরু করতে হলে আমাকে চলে যেতে হবে প্রথমে নবী মুসা এবং খিজির আলাইহিস সালাম এদের গল্পে। কেন এখানে? কারণ এই গল্পটা আপনাকে একটা মূলনীতি দিবে। কিসের মূলনীতি? কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আর কিভাবে আপনি কোরআন সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করবেন। এটাকে আমাদের ফিলোসফির ভাষায় বলা হতো এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। এগুলো নিয়ে আমাদেরকে মাশাআল্লাহ তারা 6 বছর পড়িয়েছে। 6 বছর ধরে শিখিয়েছে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করা হয় সেটাই প্রকৃত জ্ঞান। 6 বছর ধরে শিখিয়েছে। বুদ্ধি দিয়ে মানুষ যেটা অর্জন করে সেটাই জ্ঞান। পরের বছর আবার শেখাচ্ছে না বুদ্ধি না, অভিজ্ঞতা থেকে মানুষ যেটা অর্জন করে সেটাই জ্ঞান। তারপরের বছর আবার শেখাচ্ছে না বুদ্ধি অভিজ্ঞতা আলাদা আলাদা না, উভয় সমন্বয়ে যে মতবাদ সেটাই সমন্বয় মতবাদ। কোনোদিনও শেখালো না যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়, যে জ্ঞান নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান। এই কথা তারা কখনো শেখালো না, আপনাদেরকেও শেখাবে না তারা সারা জীবনে, টেনশন করবেন না। এইগুলা কখনো আপনাদেরকে শেখাবে না, বরং তারা শেখাবে যে ল্যাবের আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা অর্জন করবেন ফলাফল, সেটাই হচ্ছে মূলত জ্ঞান। এই জন্য আল্লাহকে আপনি যেহেতু পরীক্ষা করতে পারবেন না, দ্য কনসেপ্ট অফ গড দরকার নাই। মালায়েকা এটা বাদ, ফেরেশতাকে কেমন করে প্রমাণ করবেন? বা কুতুবিহি কিতাবগুলোকে, ওয়ারুসুলিহি কেমন করে প্রমাণ করবেন? ওয়াল ইয়াউমিল আখির মৃত্যু, পরকাল, এই যে কবরের আযাব, শাস্তি, প্রশ্ন উত্তর, পুলসিরাত, জান্নাত জাহান্নাম কেমনে প্রমাণ করবেন? আর তাকদীরের ভালো মন্দ কিভাবে প্রমাণ করবেন? অতএব ইমানের 6টা পিলারের কোনো বেস এই গডলেস ওয়ার্ল্ডের কাছে নাই, যেহেতু ওদের জ্ঞান তত্ত্ব, ওদের এপিস্টেমোলজিতে এটা ধরে না। আর আমরা বিশ্বাস করি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা অদৃশ্যে বিশ্বাস করে। আর গায়েবের পিলার এই 6টা: আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূল, আসমানি কিতাব, পরকাল এবং তাকদীরের ভালো মন্দ। এই যে একটা বিশাল পার্থক্য, শেকড়ের পার্থক্য, এটাই এই এডুকেশন সিস্টেমটাকে করেছে একটা কুফর এবং শিরক বেসড এডুকেশন সিস্টেম। এখানে আমাদের গার্ডিয়ানরা কত মানে দিনের মিসকিন সেটা আমরা বুঝতে পারি, যে তারা দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ছেলে মেয়েদেরকে এই সিস্টেমে পড়াশোনা করায়। তারা মনে করে এই সিস্টেমে পড়ে আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। এপিস্টেমোলজিটা প্রথমে শিখতে হবে নবী মুসা এবং খিজির আলাইহিস সালাম তাদের গল্পে। আমরা একটু গল্পটা বলছি ছোট্ট করে, সহিহ বুখারীর মধ্যে আছে এটা। একদিন নবী মুসা আলাইহিস সালাম একটা লেকচার দিচ্ছিলেন, একটা খুতবা। আমি খুব অল্প ভাষায় শর্ট করে বলছি, আমাদের অনেক বিষয় আছে সামনে। তো উপস্থিত শ্রোতার মধ্যে একজন শ্রোতা তিনি বলে উঠলেন যে, হে মুসা, আপনি খুব চমৎকার খুতবা দিলেন, মনে হচ্ছে যে আপনার চেয়ে জ্ঞানী মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। তিনি প্রশ্ন করলেন যে, মুসা আলাইহিস সালাম, আপনার মতো কি জ্ঞানী মানুষ পৃথিবীতে কেউ আছে? মুসা আলাইহিস সালাম বললেন যে, না, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কি বললেন? আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তার লজিকটা কি? তিনি নবী, তার কাছে ওহী আসে, অতএব তার কাছে আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের উৎস আসছে, তাহলে আমার চেয়ে জ্ঞান আর কি অর্জন করতে পারবে? লজিক তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করলেন না। আজকে মুসা আলাইহিস সালামের উম্মাহ বলে যারা দাবি করে, ওই যে যারা আমাদের প্যালেস্টাইন দখল করেছে, ওরাও কিন্তু এটাই চিন্তা করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ ম্যানকাইন্ড। এই ইসরায়েল, তারা মনে করে আমরা এই মানবতার
সবচেয়ে শীর্ষস্থানীয় মানুষ, আর বাকি যারা আছে মুসলিমরা, মুশরিকরা বা এই যে বুদ্ধিস্টরা বা অন্য যারা আছে, এরা হচ্ছে সব ককরোচ, তেলাপোকা। তাদের বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড এবং তাদের যে আগ্রাসন, সাম্রাজ্যবাদী নীতি, এগুলো দেখলে মনে হয় যে ওরা এসেছে এই বিশ্বকে সিভিলাইজ করতে। এই বিশ্বটা আনসিভিলাইজ। সবাইকে ওদের মতো করে টয়লেট করতে হবে, পানি ফেলে দিয়ে টিস্যু ইউজ করতে হবে, কাঁটা চামচ দিয়ে খেতে হবে, ওদের মতো ড্রেস আপ থাকতে হবে, ওদের মতো টাই, ওদের মতো স্যুট, ওদের মতো চিন্তা, ওদের আদর্শ, ওদের ফিলোসফি, ওদের পলিটিক্যাল নীতি, ওদের ইকোনমিক নীতি, সব ওদের মতো করে ওদের ছাঁচে আমাদেরকে সাজতে হবে, যেমন খুশি তেমন সাজোর মতো আর কি। আমরা সবাই ইহুদি সাজবো। তো ওদের এই চিন্তাটার পিছনে কারণ কি? তারা মনে করে যে তারা এই বিশ্বের এলিট সোসাইটি, আর আমরা যারা আছি আমরা হচ্ছি ককরোচ। দেখেন, তাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ধরলেন। ইসরায়েল তো কিছুই না, তাদের যে নবী, সে নবীকে আল্লাহ পাক ধরলেন, বললেন না তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও, বরং পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আমার আরেকজন বান্দা, যাকে তুমি পাবে দুই সাগরের মিলনস্থলে, মাজমা আল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে পাবে। তার নাম আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে খিদির। খিদির মানে শ্যামল, সবুজ। হাদিস এসেছে যখন খিদির আলাইহিস সালাম কোনো জায়গায় বসতেন, সেই জায়গায় সবুজ ঘাস জন্মাতো। অর্থাৎ তিনি যে রুক্ষ জ্ঞানহীন জায়গায় সফর করতেন, সেই জায়গাটা জ্ঞানের আলোয় শ্যামল হয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ঠিক আছে, আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সাথে সফর করব, তার সাথে দেখা করব। এখানে একটা শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাম কিন্তু জ্ঞানের জন্য সফর করতে চেয়েছেন, তিনি কিন্তু বলেন নাই যে জ্ঞান আমার কাছে আসুক, তিনি জ্ঞানের কাছে যেতে চেয়েছেন। আজকে আপনারা যারা দিন শিখতে চান, অনেকে প্রশ্ন করেন অনলাইনে, মেসেঞ্জারে, আমার একটা নাসিহা হচ্ছে জ্ঞানের কাছে যেতে হবে, জ্ঞান আপনার কাছে আসবে না। একটা ঘটনা বলি, আমি আগেও বলেছি একটা জায়গায়, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ঘটনা। সরকারের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিয়েছিল যে হিল্লা করা জায়েজ। হিল্লা মানে হচ্ছে কোনো কারণে আপনি স্ত্রীকে তালাক দিয়ে ফেলেছেন, এখন ভালোবাসা জন্মাইছে, ফিরে নিতে হবে। কি পদ্ধতি? একজন আলেম বলে দিল যে আগে অন্য কারোর সাথে বিয়ে দেন, সে তার সাথে সেক্সুয়াল রিলেশনশিপ করবে, তারপর ছেড়ে দিবে, দেন আপনি আবার তাকে বিয়ে করে নেবেন। তো এই মহৎ কাজের জন্য কে আর পারফেক্ট? আমাকেই দায়িত্ব দেন। এরপর সে আলেমের নাম সারা জায়গায় ছড়িয়ে পড়লো এবং তার প্রতি রাতই বাসর রাত। কথা বুঝতে পারেন নাই? সবাই ফতোয়া দেওয়া শুরু করলো এটা জায়েজ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন না জায়েজ। এটাই হকপন্থীদের পরিচয়। সারা দুনিয়া একদিকে থাকলেও তারা হকের পথেই থাকবে। সরকার তাকে চিঠি দিল, এই যে বাগদাদে আসেন, গভর্নমেন্টের সাথে দেখা করেন, কি সব ফতোয়া দিচ্ছেন উল্টাপাল্টা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ চিঠির উল্টাপিঠে লিখলেন যে জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। সরকারকে চিঠি দিলেন, জ্ঞানের কাছে আসতে হয়, জ্ঞান কারো কাছে যায় না। তারপর সরকার তার পেটুয়া বাহিনী দিয়ে তাকে পিটাইতে পিটাইতে বাগদাদে নিয়ে গেল। এর চেয়ে বেশি কিছু তারা করতে পারে না, এতটুকুই। এবং আপনারা জানেন কি না তার ইতিহাসটা, যে তাকে উটের পিছনে বেঁধে দেওয়া হয়েছিল, উটের মলমূত্র তার গায়ে পড়তো, এভাবে তাকে বাগদাদের রাস্তায় রাস্তায় ঘোরানো হচ্ছিল। চিন্তা করতে পারেন? এই ছিল আগেকার আলেম ওলামাদের চরিত্র, ব্যক্তিত্ব, ক্যারেক্টার। এখনকার 5,000 টাকায় বিক্রি হয়ে যাবে। পাবলিকের সেন্টিমেন্টস বুঝে ওয়াজ করে, কোন জায়গায় কোন ওয়াজ চলবে আগে জিজ্ঞেস করে। ওয়াজ করার আগে দিতে হবে 20,000, স্টেজে ওঠার আগেই ক্লিয়ার করতে হবে, পরে বাকি রাখা যাবে না। সফর যদি কাছাকাছি হয় যেতে চায়, দূরে হইলে গাড়ি পাঠায় দেন। কত যে সমস্যা। আর ওয়াজ তো ওয়াজই। এই যুগে এসেও নাভির নিচের লোম পরিষ্কার নিয়ে ওয়াজ করে বেড়াচ্ছে। এই যুগে এসেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসির ফজিলত বলে বেড়াচ্ছে। ওযুর ফরজ কয়টা আর নামাজের ফরজ কয়টা। যখন উম্মাহ চারিদিক থেকে নির্যাতিত নিপীড়িত, যখন সবার একটাই পথ লড়ার শপথ, আর কোনো পথই নাই, তখন এইসব মাসআলা নিয়ে আমরা ব্যস্ত আছি। এই হলো ওলামায়ে কেরামের অবস্থা। ম্যাক্সিমাম, মোস্ট অফ দেম, আমি সবার কথা বলছি না, বাট মোস্ট অফ দেম, তারা দিনকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের আমল, ইমাম আবু হানিফা, শাফিঈ, আহমদ বিন হাম্বল, তাদের এই সিলসিলা ছিল না। ওই সময় তাকে মারা হচ্ছিল, আর তিনি বলছিলেন ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের অধিবাসীরা,
ইআলামু, তোমরা জেনে রাখো, লা উজিজু নিকাহুল মুতা লা উজিজু হাদাল মাসআলা কত্তুন, আমি কোনোদিনও কোশ্চিনকালেও এই মাসআলাটাকে হালাল বা জায়েজ করতে পারলাম না। তিনি বলে গেলেন এই কথাটা। তো যাই হোক, তো মুসা আলাইহিস সালামের কথাই বলছিলাম। তিনি সফর করতে চাইলেন, জ্ঞানের জন্য সফর করতে হয়, এবং তিনি বললেন যে আমি সফর করব যদি আমাকে যুগ যুগ সফর করতে হয়। তার মানে তিনি ডিটারমাইন্ড ছিলেন, আমাকে শিখতেই হবে, জানতেই হবে, যদি যুগ যুগ ধরে সফর করতে হয় আমি সফর করব। এক সময় তিনি তাকে পেয়ে গেলেন। তার সাথে একজন সাথী ছিলেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন। ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামের পরে নবী হয়েছিলেন। এই যুবককে সাথে নিয়ে তিনি সফর করলেন, অনেক দূর সফর করলেন। সফর করতে করতে এক জায়গায় তারা বিশ্রাম করছিলেন। আর আল্লাহ পাক বলেছিলেন, তোমাকে একটা মাছ দিলাম, মাছ, ফিশ। এই ফিশ বা মাছটা যখন তোমার থলো থেকে বের হয়ে মুভ করবে এবং পানিতে চলে যাবে, ওই জায়গায় তুমি আমার বান্দাকে পাবে। তো যখন তারা সাখরা বা পাথরের সাথে বিশ্রাম করছিলেন, তখন মাছটা কিন্তু লাফ দিয়ে পানিতে চলে যায়, কিন্তু তারা ওটা ধরতে পারেননি, বুঝতে পারেননি, খুব টায়ার্ড ছিলেন। এরপর যখন তাদের রেস্ট নেওয়া শেষ হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বললেন যে খাবার নিয়ে আসো, আমরা খুব টায়ার্ড। ইউশা বিন নুন খাবার নিয়ে আসলেন, তারা খাবার খেয়ে আবার অন্য একটা পথে চলা শুরু করলেন। এই পথে চলতে চলতে তিনি খুব ক্লান্ত বোধ করছিলেন। এতক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ক্লান্তি বোধ করছিলেন না, এবার তিনি খুব ক্লান্ত বোধ করতে লাগলেন। তখন তার ডাউট হতে লাগলো যে আসলে পথটা মনে হয় ভুল। আপনার জীবনের চলার পথ যদি ভুল হয়, আপনি খুব সহজে ক্লান্ত হয়ে যাবেন। কথাটা মনে রাখবেন, আপনার জীবনের চলার পথটা যদি ভুল হয়, তাহলে আপনি খুব ইজিলি ক্লান্ত, হতাশ, হীনমন্যতায় ভুগবেন। এখনও যুব সমাজকে দেখেন না, জীবন চলার পথটা ভুল। কিন্তু আপনার জীবনে চলার পথ যদি হয় সঠিক ট্র্যাকে, আপনার 60-70 বছরে ক্লান্ত হবেন না। আমরা অনেক স্কলারকে দেখছি 60 বছর 70 বছর বয়স, বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করে বেড়াচ্ছে, কোনো ক্লান্তি নাই, ট্র্যাকটা ঠিক আছে। তিনি আবার ব্যাক করলেন। ওই সময় ইউশা বিন নুন বললেন যে আমরা তো মাছটাকে হারিয়ে ফেলছি, আমরা যখন রেস্ট নিচ্ছিলাম তখন মাছটা চলে গেছে। তিনি বললেন ওইটাই তো সেই জায়গা যার তালাশ আমরা করছিলাম, চলো আবার ব্যাক করতে হবে। তারা ব্যাক করে আবার সেই জায়গায় আসলেন, এসে দেখলেন সেখানে একজন ব্যক্তি বসে আছেন। কোনো বর্ণনা আসে তিনি শুয়ে আছেন চাদর মুড়ি দিয়ে। মুসা আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার খিজির আলাইহিস সালাম বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন তুমি কি বনু ইসরাইলের মুসা? তুমি কি বনু ইসরাইলের মুসা? মানে খিজির আলাইহিস সালাম বনু ইসরাইলের কেউ ছিলেন না। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ইসরায়েলাইজড কোনো পিপল না, তিনি অন্য কেউ। তাদের শিক্ষা নেওয়া উচিত যে তারা পৃথিবীর এলিট সোসাইটি না, এলিট সোসাইটি অন্য কেউ, যার কাছে এমন জ্ঞান আছে যেটা মুসা আলাইহিস সালামের কাছে ছিল না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমি শুনেছি যে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ, আল্লাহ পাক আপনাকে জ্ঞান দিয়েছেন। আমি খুব শর্টলি বলছি, আয়াতগুলো পড়লে অনেক সময় লেগে যাবে। তো মুসা আলাইহিস সালামকে বলা হলো, মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনার সাথে সফর করতে চাই, থাকতে চাই, এবং আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান দিয়েছেন সেখান থেকে আমি শিখতে চাই। এবার খিজির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি রিপ্লাই টিচারের! স্টুডেন্টকে দেখেই বলছে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কত প্রজ্ঞাবান টিচার! মুসা আলাইহিস সালাম বললেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ওই যে ইনশাআল্লাহ একটা বরকত আছে, সম্মান আছে। ঠিক আছে, থাকো আমার সাথে, তবে কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না আমি তোমাকে কিছু জানাচ্ছি। যতক্ষণ কোনো ঘটনার কারণটা আমি তোমাকে না জানিয়ে দিব, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। এটা কেমন শর্ত? স্টুডেন্টকে শর্ত দিচ্ছেন টিচার, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, কোনো সমস্যা নাই, চলেন। এরপরে ফানতালাকা, তারা চলতে শুরু করলেন। চলতে চলতে 3টা ঘটনা ঘটলো। একটা ঘটনা হচ্ছে তারা নৌকায় নদী পার হচ্ছেন, আর নৌকার মাঝিটা খুব দরিদ্র ছিল, এবং এই মাঝি তাদের কাছে কোনো ফিজও নেয় নাই, কোনো ভাড়া নেয় নাই, ফ্রি অফ কস্ট তাদেরকে নৌকা পার করাচ্ছে। এবং নৌকা পার করানোর পর যখন তীরে পৌঁছে যাচ্ছে, তখন খিজির আলাইহিস সালাম নৌকার মধ্যে একটা ফুটা করে দিলেন কুড়াল দিয়ে। এই দৃশ্যটা দেখে
মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কি করলেন, লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি কিন্তু একটা জঘন্য একটা নোংরা কাজ করলেন। একটা মানুষ তারা আমাদেরকে উপকার করলো, আপনি ওদের নৌকা ফুটা করে দিলেন। মুসা আলাইহিস সালামকে বলা হলো, আমি কি তোমাকে বলি নাই যে ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে লা তুআখিযনি বিমা নাসিত, আমি যেটা ভুলে গেছি এটা নিয়ে আমাকে আর আপনি আমার ভুল ধরিয়েন না। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা, আমার এই জ্ঞান চলার পথের যে কাজটা এটাকে কঠিন করে দিয়েন না, আর মাফ করে দেন এবারের মতো আর কি। ফানতালাকা, তারা আবার হাঁটতে শুরু করলেন। এবার খিদর আলাইহিস সালাম একটা বাচ্চাকে পেলেন। বাচ্চাকে পেয়ে হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার বাচ্চাটাকে পেয়ে তিনি তাকে হত্যা করলেন। শিশু, নিষ্পাপ শিশু, তিনি তাকে হত্যা করলেন। এটা দেখে মুসা আলাইহিস সালাম রিয়াকশন কেমন হতে পারে? তিনি বললেন যে ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি কি মানে নিষ্পাপ একটা প্রাণকে হত্যা করলেন। লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি এটা আরো জঘন্য কাজ করেছেন। এবার খিদর আলাইহিস সালাম বললেন ক্বালা আলাম আকুল লাক, আমি কি তোমাকে বলিনি ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কল, তিনি বললেন মুসা আলাইহিস সালাম, ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা, এরপর যদি আমি আর একটা প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আমাকে আর আপনার সাথে নিয়েন না। কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার ওযর আপত্তি সর্বোচ্চ চূড়া পর্যন্ত পৌঁছে গেছে, আর আমি ওযর দিতে পারবো না, লাস্ট চান্স। তারা সফর করতে থাকলেন। এবার তারা একটা গ্রামে প্রবেশ করলেন এবং গ্রামে মেহমানদারি চাইলেন, গ্রামের মানুষগুলোর কাছে মেহমানদারি চাইলেন, কিন্তু কোনো গ্রামের মানুষ পানি খাবার কিছুই দিল না। অনেকটা আমাদের এখনকার নিউ ইয়র্কের মতো আর কি, পশ্চিমা সভ্যতার দেশগুলোর মতো, মেহমান বাসায় গেলে বিরক্ত হয়। আর এই সুন্নাটা আমাদের ঢাকা শহরেও চলে আসছে, তাই না? মেহমান বিরক্ত হয় যে কোন ঝামেলায় পড়লাম। আর আল্লাহ রসুল বলেছেন, যার মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তার উচিত মেহমানকে কি করা, সম্মান করা। তো যাই হোক, তারা মেহমানদারি করলো না, উল্টা খিদর আলাইহিস সালাম দেখলেন তাদের একটা দেয়াল, বাসার একটা দেয়াল পড়ে গেছে। খিদর আলাইহিস সালাম এবার সেই নিজের হাতে সেই দেয়ালটাকে গড়ে দেওয়ার চেষ্টা করলেন এবং এক পর্যায়ে দেয়ালটা আগের শেপে চলে আসলো। এই দৃশ্যটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন যে লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যদি চাইতেন তাহলে তো তাদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিতে পারতেন, এটা তো আপনার হক, আপনি পরিশ্রম করলেন, পারিশ্রমিক নিতে পারতেন, মজুরি। তিনি বললেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এটাই হচ্ছে তোমার এবং আমার মধ্যে ফিরাক বা পার্থক্য, শেষ। তোমার আমার জ্ঞান অন্বেষণের চলার পথ এখানেই সমাপ্ত। তবে যাওয়ার আগে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দেব সেই তাউইল বা সেই ব্যাখ্যা যে বিষয়ে তুমি ধৈর্য ধরতে পারো নাই। তারপর তিনি ব্যাখ্যা করলেন। প্রথমটা বললেন যে আমি ওই নৌকা ফুটা করেছি এই কারণে, ওই নৌকার পিছনে একটা মালিক মানে একটা কিং, জলদস্যু টাইপের কিছু মানুষ ছিল যারা নৌকা হাইজ্যাক করতো, সিজ করতো। যদি নৌকাটা পুরোপুরি পারফেক্ট থাকতো তাহলে তারা নৌকাটাকে হাইজ্যাক করে নিয়ে যেত। যেহেতু নৌকাটা ত্রুটিপূর্ণ, এই জন্য তারা আর ওটাকে নিবে না। এই জন্য আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করছি, কিন্তু আসলে আমি তাদের উপকার করেছি, এটা তুমি বুঝতে পারো না। 2 নাম্বার, ওই যে বাচ্চাটাকে আমি হত্যা করেছি এটা আল্লাহর হুকুমে করেছি। আল্লাহ আমাকে জানিয়েছিলেন এই বাচ্চা যদি বড় হতো তাহলে সে এত বড় কাফের হতো যে সে তো নিজে কুফরি করতোই, তার পিতা মাতাকেও পর্যন্ত কাফের বানাতো। অনেকটা আমাদের এখনকার কুফফার সভ্যতার মতো হতো আর কি। এখনকার যে গডলেস ওয়ার্ল্ডের যে কাফের নেতারা আছে এদের মতো হতো, যে নিজেও কাফের, সভ্যতাকে কাফের বানাবে এবং যারা ইমানদার ওদেরকে আক্রমণ করবে। তো আল্লাহ পাক আগে থেকে জানতেন, এই জন্য আল্লাহ পাক তাকে আদেশটা করেছিলেন। তৃতীয়ত, এটাও তিনি বলে দিলেন যে আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই দম্পতিকে ভালো কোনো সন্তান প্রদান করবেন, যারা অনেক বেশি ভালো হবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আর তৃতীয় যে কাজটা আমি করেছিলাম, ওই দেয়ালটা নির্মাণ করে দিয়েছি। এই দেয়ালটা ছিল একটা এতিম বাচ্চাদের দেয়াল। ওই দেয়ালের নিচে এই 2 জন এতিম বাচ্চার পৈতৃক সম্পত্তি ছিল, যেটাকে আমরা বলি ওই যে গুপ্তধন টাইপের, এগুলো মাটির নিচে ছিল। যদি আমি দেয়ালটা নির্মাণ না করতাম
তাহলে এই সম্পদটা চুরি হয়ে যেত। তাই আমি ওর উপকার করে দিয়েছি। আর এই প্রত্যেকটা কাজ আমি করেছি আমার রবের রহমতে, তার দয়ায়, তার ইচ্ছায়। আমি নিজের ইচ্ছায় এগুলো কাজ করি নাই। এই বিষয়ে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারো নাই। এই হলো গল্প। এখান থেকে এপিস্টেমোলজিটা কোথায়? এই গল্পটা আগে পড়ে বুঝে আপনাকে সূরা কাহফ বুঝতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে, দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মুসা আলাইহিস সালাম যদি প্রশ্নগুলো না করতেন তাহলে আরো অনেক কিছু জানা যেত। মানে আমাদের নবীও জ্ঞান অর্জনের জন্য কতটা তৃষ্ণার্ত ছিলেন। এই তিনটা ঘটনাতে আপনাকে দুইটা দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে। একটা হচ্ছে এক্সটার্নাল অবজারভেশন, আর একটা হচ্ছে ইন্টারনাল ভিশন। একটা বাহ্যিক দৃষ্টি, একটা অভ্যন্তরীণ দৃষ্টি। এই তিনটা কাজকে মানে আপাত দৃষ্টিতে মনে হলে, যেটা ফিজিক্সের ভাষা আমরা বলি, তাই না? আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে তিনটা কাজই একটা পাপ, বা তিনটা কাজের কোনো যুক্তি থাকে না, কোনো লজিক কাজ করে না, আনসাইন্টিফিক, আনলজিক্যাল। কিন্তু আপনি যদি আল্লাহর নূর দিয়ে দেখেন, আল্লাহর বাসিরা দিয়ে দেখেন, খিদর আলাইহিস সালামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ দুইটা জ্ঞানের সমন্বয় থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন তিনটা কাজের পিছনে একটা শক্ত বেজ আছে। এটা এপিস্টেমোলজি। এই সূরা শেষ জামানা, দাজ্জাল, তার সভ্যতা, এই যে বিষয়গুলো আছে সামনের দিনগুলা, এগুলো বুঝতে হলে আমাদের বাহ্যিক জ্ঞানটা যথেষ্ট না, আমাদেরকে ইন্টারনালি জ্ঞান অর্জন করতে হবে। এই বাহ্যিক জ্ঞান এবং ইন্টারনাল জ্ঞান যখন একসাথে হবে তখন আপনি এই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে পারবেন। আর এখনকার বিশ্বের জ্ঞান তত্ত্বের মূল বিষয় হচ্ছে বাহ্যিক জ্ঞান। ইন্টারনাল নলেজের দিকে তারা কোনো রকম গুরুত্ব দেয় না। ইভেন আমাদের স্কলারশিপ অফ ইসলাম, ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারাও ইন্টারনাল জ্ঞানের প্রতি গুরুত্ব দিচ্ছেন না। তারাও টেক্সট বুক, কোরআন হাদিস টেক্সট বুক কাট পেস্ট প্রোটেস্ট্যান্ট ভার্সনে পড়ছেন। তাউইল, ব্যাখ্যা, ইন্টারপ্রিটেশন এবং এটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করা বা ব্যাখ্যা করা, এটা কাজ তারা করতে চাচ্ছেন না। একটা হাদিস তারা পড়ছেন, মাসিহুদ দাজ্জাল এমন গাধার উপরে ফ্লাই করবে যে গাধা উড়বে আকাশে। এই জন্য আমাদের স্কলাররা বসে আছেন যে একটা গাধা বের হবে, যে গাধাটা আকাশে উড়বে, আর দাজ্জাল তার পিঠে বসে থাকবে। এই হলো তার তাউইল, ব্যাখ্যা। আর আমরা বুঝতেছি যে এটা হচ্ছে এমন একটা আকাশ সভ্যতা, মানে আকাশ নিয়ন্ত্রণকারী একটা প্রযুক্তি, যেটা দাজ্জাল বের করবে, ওর অনুসারীরা বের করবে, যেটা ফ্লাই করবে সারা আকাশে এবং সে আকাশের পুরো বিষয় কন্ট্রোল করবে। অনেকটা এখনকার এয়ারক্রাফটের মতো বিষয়। তারা মনে করছে এটা গাধা, অরিজিনালি গাধা। কিছু মানুষ মনে করছে দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে, তো রুটির একটা পাহাড় দাজ্জাল হাতে নিয়ে ঘুরবে। আমরা মনে করছি যে এখানে রুটির পাহাড় অর্থ করা হয়েছে খাবারের নিয়ন্ত্রণ, ইকোনমিক নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে থাকবে। দাজ্জাল এত শক্তিশালী হবে যে চাইলে মানুষকে খাওয়াবে, চাইলে মানুষকে দুর্ভিক্ষ দিবে, যেমনটা হাদিসে এসেছে। যারা ওর আনুগত্য করবে সে তাকে খাওয়াবে, তার জিডিপি বাড়বে। যারা ওর সাথে বিদ্রোহ করবে, ওকে চ্যালেঞ্জ করবে, তাদেরকে সে আক্রমণ করবে, দুর্ভিক্ষ দিবে, ডিস্ট্রিবিউশন দিবে, যেটা দিচ্ছে এখন। তো এইখানে একটা এপিস্টেমোলজি আছে। এটা আগে বুঝতে হবে যে আমাদের বাহ্যিক জ্ঞান যথেষ্ট না, ইন্টারনাল জ্ঞানটা অর্জন করতে হবে এবং দুইটার সমন্বয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে করতে পারি? উত্তর, প্রথমত একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন না কেন, সিলেবাসটা হতে হবে কনস্ট্রাকটিভ। এখনকার দুইটা এডুকেশন সিস্টেমের কোনো সিলেবাসই কনস্ট্রাকটিভ না, এবং কোনো সিলেবাসই এই বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট না, হোক সেটা মাদ্রাসা সিলেবাস বা এখনকার সেকুলার সিলেবাস। মাদ্রাসার ভাইরা একটু রাগ হতে পারেন আমার সাথে, কিন্তু এটাই বাস্তবতা। আমরা দেখছি আল্লাহ বলছেন কোরআনে যে কোরআনের সব সমস্যার সমাধান দিয়েছি তোমাদেরকে, কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে হাতে কোরআন, বুকে রাসূলের সুন্নাহ থাকার পরেও আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। আমরা বিশ্বের পলিটিক্যাল সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারলাম না, আমরা জাতিসংঘকে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা IMFকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করতে পারছি না, আমরা ওদের মিডিয়া, প্রযুক্তি, সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে পারছি না, ওদের ইকোনমিক সিস্টেমকে চ্যালেঞ্জ করতে পারছি না, এবং ওদের যে আগ্রাসন ইসলামের বিরুদ্ধে, প্রতিটা সেক্টরে ওরা যে ইসলামকে আক্রমণ করছে, আমরা কিন্তু চ্যালেঞ্জ করে রুখে দিতে পারছি না। যদিও বা আমাদের হাতে কোরআন এবং সুন্নাহ আছে, যতটুকু পারছি এটা খুব সীমিত পরিসর। কিন্তু যদি সত্যিকার অর্থেই পারতাম তাহলে আমাদেরকে এখন খেলাফার জন্য চেষ্টা করতে হতো। যাই হোক, কিভাবে অর্জন করবেন? আপনি জেনারেল লাইনেই পড়েন বা মাদ্রাসা লাইনেই পড়েন, কয়েকটা সাবজেক্ট আগে আপনাকে ভালো করে পড়তে হবে।
এক নাম্বার আল কোরআন, অনলি কোরআন আপনাকে সার্ভাইভ করাতে পারে এই যুগে। 2 নাম্বার রাসূলের হাদিস, 3 নাম্বার সিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, 4 নাম্বার ইসলামের ইতিহাস, হিস্ট্রি না জানলে সমস্যা আছে। 5 নাম্বার হচ্ছে ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস। 6 নাম্বার ইকোনমিক্স এবং স্পেশালি ইসলামিক ইকোনমিক্স। 7 নাম্বার জিওপলিটিক্স, যেটা আপনারা পড়েন মোটামুটি, জিওপলিটিক্স বিশ্ব ভূ রাজনৈতিক যে তত্ত্ব, এটা আপনারা পড়েন মোটামুটি সবাই। আরেকটা বলবো সেটা হলো ফিলোসফি, দর্শন জানতে হবে। এটা কোনো সেকুলার সাবজেক্ট না, এটা ইসলামিক সাবজেক্ট। ইসলামিক দর্শন ছিল একসময়। ইমাম গাজালির ভিতরে যে পরিমাণ দূরদর্শিতা ছিল এটা আমার মধ্যে নাই তো। হ্যাঁ, অনেকে তার নামে বিকৃত করে অনেক কিছু করেছে, সেটা অন্য বিষয়। সালফে সালেহিনের মধ্যে যে দূরদর্শিতা ছিল এটা কিন্তু আমার মধ্যে নাই। উমর ইবনুল খাত্তাব সেই 1400 বছর আগে বলছেন যে যখন 3টা বিষয়ে সমাজে দেখা দিবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে: আলেমের পদস্খলন, রাষ্ট্রনেতার পদস্খলন, এবং মুনাফিকরা কোরআন নিয়ে বিতর্ক করবে মুসলিমদের সাথে। এতদিন আগে তারা এগুলো কথা কেমন করে বলতে পারে? অন্তর্দৃষ্টি, দূরদর্শিতা, এই সাবজেক্টগুলো পড়তে হবে। এর সাথে আপনাকে ইন্টারনাল নূর, বাসিরা এবং প্রজ্ঞা অর্জন করতে হবে, যেটা আপনি মার্কেটে কিনতে পারবেন না। এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহ পাক কাকে এটা দিবেন? যার হৃদয়ের মধ্যে স্বচ্ছতা আছে, মানে কোনো রকম হিংসা কারোর প্রতি নাই, ফ্রেশ একটা মন, যেটাকে আমরা বলি কলবুন সালিম, যে সবাইকে ভালোবাসে, উম্মাকে নিয়ে চিন্তা করে, ফিকির করে, ভালোবাসে, দিনকে ভালোবাসে, সবার প্রতি সে মানে হৃদ্যতা, ভালোবাসা রেখে দিনের খেদমত করার চেষ্টা করে। মনের মধ্যে কোনো পেঁচ নাই, কোনো বক্রতা নাই, কোনো দুনিয়ার লালসা নাই, হিংসা, গীবত, তহমত, এই যে বিষয়, খারাপ রিপু বলতে আমরা যা বুঝি, এগুলো থেকে যারা নিজের নফসটাকে পবিত্র করতে পারবে, আল্লাহ পাক ইনশাআল্লাহ ওই নফসের মধ্যে নূর এবং বাসিরা দান করবেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে শর্টকাট টেকনিক হচ্ছে সূরা কাহফ এবং সূরাতুন নূর। সূরাতুন নূর, সূরা নূরের মধ্যে আপনি পড়বেন, অনেক আদেশ নিষেধ আছে। এই প্রতিটা কাজ আপনাকে নূর অর্জন করতে সাহায্য করবে। অনেকে বলে নূর কেমন করে অর্জন করা যায়? এটা অর্জন করা যায় না, এটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। তবে কিছু পলিসি আছে, তার মধ্যে সূরা নূর অন্যতম। যদি সূরা নূরের উপর কেউ আমল করতে পারে এবং সূরা কাহফের উপর আমল করতে পারে, আর নিজের হৃদয়টাকে এই ধরনের খারাপ প্রবৃত্তি থেকে দূরে রাখতে পারে, ইনশাআল্লাহ তাআলা তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন। এই নূর কিন্তু আল্লাহর নূর, আর আল্লাহর নূর যার ভিতরে আছে সে 8-10টা বিষয়কে যেমন করে দেখবে অন্যরা সেভাবে দেখতে পারবে না। তার দৃষ্টিভঙ্গি হবে খিজিরের মতো, আর অন্য মানুষের দৃষ্টিভঙ্গি হবে মুসা আলাইহিস সালামের মতো। এই গল্পের কথা বলছি। সবাই বাহ্যিক দৃষ্টিতে দেখবে, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে 2টা জ্ঞানী ছিল, ভিতরেরটা, বাইরেরটা। তার দৃষ্টিভঙ্গি অনেক দূর পর্যন্ত। ওই জলদস্যু আসছে, আমরা বলছি অনেকদিন থেকে মালহামা আসছে, নিউক্লিয়ার যুদ্ধ আসছে, একদম নকিং অ্যাট দ্য ডোর। যে কোনো সালেই, 25, 26, 30, যে কোনো সালে ওয়ার্ল্ডে ম্যাসাকার একটা মালহামা, মহাযুদ্ধ শুরু হবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে, এটা আরও এক্সপ্যান্ড করবে। আমরা বলেছি অনেক আগেই, ইসরায়েলের রাষ্ট্রের যে আয়তন সেটা দিন দিন বাড়তে থাকবে এবং আরব বিশ্বের সমস্ত রাষ্ট্রকে সে তার অনুগত করে ফেলবে, ইনক্লুডিং আমাদের আমিরুল মুমিনিনের দেশ, আমাদের আমিরুল মুমিনিন মোহাম্মদ বিন সালমান, তার দেশ সৌদি আরবিয়া। কিছু মানুষ মনে করে যে এই ব্যক্তি আমিরুল মুমিনিন, মানে এর তাকলিদ করতে করতে, এর মানে অন্ধ ভক্তি প্রদর্শন করতে করতে নিজের বিবেকটা নষ্ট করে ফেলছে। কিছু মানুষ মনে করে কাতার, কুয়েত, আবুধাবি, গলফ কান্ট্রিগুলো হচ্ছে ইসলামিক কান্ট্রি। আর আমরা আগেই বলেছি এরা ইসরায়েলের কাছে বিক্রি হয়ে গেছে, এরা আমেরিকান সভ্যতার কাছে বিক্রি হয়ে গেছে। ইমান সেখানে না, ইমান খোরাসানে আছে। এই তালেবানদের কাছে ইমান আছে, এদের কাছে ইমান আছে। যারা শেষ পর্যন্ত মাথা নত করে নাই, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করেই গেছে এবং বলেছে যে আমাদের একটা সৈন্য যতদিন পর্যন্ত জীবিত থাকবে আমরা হাঁটু গেড়ে দিব না, ইমান এখানে আছে। আমরা বলেছি অনেক আগেই যে ইসরায়েল এই পুরো জায়গাটাকে নিয়ন্ত্রণ করবে, সেটা করছে। আমরা বলেছি সামনের দিনগুলোতে জনসংখ্যা কমে আসবে, দেখেন জনসংখ্যা কমে আসছে।
নারীদের যে সংখ্যা সেটা এত বেশি বাড়তে থাকবে, এটা আপনার কল্পনার বাইরে। মহামারী যেটা চলছে এর চেয়ে বড় বড় মহামারী আসবে আমরা বলেছিলাম, এবং এর মধ্যে ম্যানুফ্যাকচার্ড অনেক মহামারীও আসবে, যেটা মানুষের সৃষ্টি করা ভাইরাস। অনেক আগেই আমরা বলেছি যে ইমামুল মাহদি যখন আসবেন তখন এক শ্রেণীর মানুষ যারা দিন ইসলামকে ধরে রাখবে শেষ পর্যন্ত, এরা তার সাথে যুক্ত হয়ে আবারও সেই জেরুজালেম ইহুদিদের হাত থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই কথাগুলো অনেকের কাছে মনে হতে পারে, যাদের এক্সটার্নাল ভিশন দিয়ে তারা দেখে বিশ্বটাকে, তারা মনে করবে এগুলো হচ্ছে পাগলের প্রলাপ, এগুলো কখনো হবে না। বরং আমরা 2050 ভিশন 2030 2050-তে যাব। ভিশন 2050 না, আপনার 2030 পর্যন্ত এইসব রাষ্ট্রগুলো থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। এছাড়াও আছে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক আযাব, ভূমিকম্প, ঝড়, মহামারী, জলোচ্ছ্বাস, এগুলো আসতে থাকবে একটার পর একটা। নবীজি বলেছেন এমনভাবে আসবে, একটা মালাকে ছিঁড়ে ফেললে পুঁথিগুলো যেমন করে পড়তে থাকে এইভাবে ফিতনাগুলো আসতে থাকবে। আমরা বলছি টাইম কম, তারা বলছে টাইম এখনো পড়ে আছে 1000 বছর। ইভেন আমাদের স্কলারশিপ অফ ইসলাম তাদেরও এসব নিয়ে ফিকির নাই। তারা মনে করছে না কিয়ামতের আলামত আগেও দেখা গিয়েছিল, এখন এসব নতুন করে দেখা যাচ্ছে, আবার ঠিক হয়ে যাবে। আমরা বলেছি বিগত 100 বছরে এই বিশ্বে যা যা হয়েছে তার লিস্ট করে একটা খুতবাও দেওয়া আছে, লেকচার দেওয়া আছে। বিগত 100 বছরে এই বিশ্বে যা যা হয়েছে এটা হিউম্যান হিস্ট্রিতে কখনো হয় নাই। লাস্ট 100 বছরে ইহুদি খ্রিস্টানদের অ্যালায়েন্স হয়েছে, জায়নিস্ট মুভমেন্ট, যেটা কখনো হয়নি। লাস্ট 100 বছরে সারা বিশ্বে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, এটা সারা বিশ্বে কখনো হয়নি। লাস্ট 100 বছরে গ্লোবাল শিরকে মানুষ লিপ্ত, এটা কখনো হয়নি, গ্লোবালাইজেশন শিরকের। লাস্ট 100 বছরে আপনি গ্লোবাল জিনা দেখবেন, পর্নোগ্রাফি, এটা কখনো হয়নি। লাস্ট 100 বছরে এই বিল্ডিংগুলো দেখতে পারবেন না, লাস্ট 30-40 বছর এগুলো হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে গিয়ে একটা হাদিসে বলেছেন কিয়ামতের আলামত দুইটা, একটা হচ্ছে যখন দেখবা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। এরকম 90% আলামত চোখের সামনে দেখার পরেও সেকুলাররা তো বলেই, ইভেন অনেক ইসলামিক স্কলারও বলে যে এগুলো নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আমরা ইমানি মেহনত করতে থাকি এবং আমরা ওই যে অজু গোসল এগুলো ফরজ শেখাতে থাকি। তো ইমানি মেহনতের মধ্যে যদি কনসিয়াসনেস না থাকে, ইমানি মেহনত মানে কি? কনসিয়াসনেস, যে আমি সচেতন বিশ্ব সম্পর্কে, সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে এবং আগামী সম্পর্কে, তাহলে না উম্মাকে নিয়ে কিছু করা যাবে। সাহাবায়ে কেরাম বসে বসে কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করতেন। নবীজি পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা কিয়ামত নিয়ে কথা বলছিলাম। তিনি বললেন 10টা সাইন যতক্ষণ পর্যন্ত দেখা যাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে সাহাবীরা কেন কিয়ামত নিয়ে কথা বলবেন? তারা কেন ডিসকাস করছেন? তারা তো জানেন যে তারা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, সার্টিফাইড। কারণটা কি? কারণটা হচ্ছে কনসিয়াসনেস। যারা জ্ঞান অর্জন করে কনসিয়াস না সমসাময়িক প্রেক্ষাপট সম্পর্কে, এই জ্ঞানগুলো দিন শেষে আমাদের উম্মাকে খুব একটা বেনিফিটেড করছে না, বরং ঘুরে ফিরে এখন ওই যে নাকফুল পরা যাবে কিনা, কানের বালা পরা যাবে কিনা, হ্যাঁ, স্বপ্নদোষ হলে কেমন করে কি করতে হবে ইত্যাদি যে মাসআলাগুলো আপনার শৈশবেই জানার কথা, এইগুলো নিয়েই ঘুরে ফিরে বয়ান করতে আসে। আসলে দুঃখ লাগে, বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয়, দিন শেষে আসলে দেখা যায় যে একটা শরিয়া ল কায়েমের জন্য কেউ চেষ্টা করে না, একটাও না। দিন শেষে জাস্ট এতটুকু যে আমরা সবাই এক, আমরা সব মুসলিমরা এক, একটা জামা, একটা ইমারা, একটা মানে কি বলবো, একটা কমিউনিটি, ওয়ান কমিউনিটি, ওয়ান উম্মাহ, এই জায়গাতেই এখন পর্যন্ত আসতে পারে না। খেয়াল করে দেখেন, এভরিবডি, প্রত্যেকেই যে যার অবস্থান নিয়ে সন্তুষ্ট এবং যে যার অবস্থান নিয়ে উৎফুল্ল, এবং সবাই দাবি করছে তারাই একমাত্র হকপন্থী, বাকিরা সবাই বাতিলপন্থী। তো অনেকগুলো কথা বলে ফেললাম এখানেই। প্রথম কথা হচ্ছে ভাই, এই এপিস্টেমোলজি অর্জন করতে হলে আপনাকে ইন্টারনাল নলেজ, এক্সটার্নাল নলেজ দুটো অর্জন করতে হবে। তার সিলেবাসটা আমি বলেছি, এবং নূর আর বাসিরাটা আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা আপনি চাইলেই অর্জন করতে পারবেন না, আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে চেয়ে নিতে হবে। এবং ওই যে বললাম, নিজের নফসটাকে পবিত্র করতে হবে। কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে পবিত্র করতে পেরেছে সে সফল। ওয়া কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি তার নফসটাকে ধ্বংস করেছে সে ডিস্ট্রয়েড, শেষ হয়ে গেছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাব এই সূরা এবং এই বিশ্বের যে মিল, এই জায়গাটাতে আরেকটা গল্প বলবো ইনশাআল্লাহ।
আপনাদেরকে নিয়ে যাব এখন অনেক দিন আগের একটা সভ্যতায়। এই সভ্যতার নাম হচ্ছে দাকিয়ানুস বাদশার সভ্যতা। দাকিয়ানুস বাদশার সভ্যতা অনেক দিন আগে। এই গল্পটা এই সূরার মধ্যে আছে, যদি বাদশার নামটা নাই আপনার তাফসীরের বইগুলোতে পাবেন। অনেক দিন আগে একটা কিং রাজা ছিল, তার নাম হচ্ছে দাকিয়ানুস, এবং তার রাজ্যে এমন কোনো শিরক নাই যেটা হতো না। মূর্তি পূজা বলেন, ইকোনমিক শিরক বলেন, পলিটিক্যাল শিরক বলেন, সংস্কৃতি শিরক, এভরি সিঙ্গেল সেক্টর শিরকের আন্ডারে নিমজ্জিত ছিল। এইরকম একটা সময়, এরকম একটা সভ্যতায় আল্লাহ পাক ওই গভর্নমেন্টের উচ্চ পদস্থ যে কর্মকর্তারা আছে তাদের 7 জন বা 9 জন যুবক ছেলেকে আল্লাহ পাক হেদায়েত দিলেন। চিন্তা করেন, একটা গডলেস ওয়ার্ল্ডের মধ্যে। ফর এক্সাম্পল, জাতিসংঘের মধ্যে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। ব্যাপারটা অনেকটা এরকমই, কিন্তু নেটোর মধ্যে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। হ্যাঁ, এই যে পুতিন প্রশাসন, ট্রাম্প প্রশাসন, কিম জং উনের প্রশাসন, বা আমাদের শান্তিতে নোবেল পাওয়া সূচিক প্রশাসন, এই টাইপের যারা কুফার, ফাসেক, জালেম, এদের মধ্য থেকে আল্লাহ পাক 9 জনকে হেদায়েত দিলেন। আল্লাহ পাক চাইলে কিন্তু এটা করতে পারেন। যুবক, ইয়াং পিপল, এবং তারা তাদের ইমানের যে দাওয়াত, এটাকে প্রথমে গোপন রাখলেন, একটা সার্টেন টাইম পর্যন্ত গোপন রাখলেন, তারপরে প্রকাশ তো হয়েই যায়। একসময় প্রকাশ হয়ে গেল। প্রকাশ হওয়ার পর তারা যখন প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন, তখন পারিবারিক চাপ আসলো, সামাজিক চাপ আসলো, পরে পলিটিক্যাল চাপ আসলো। শেষমেশ আলটিমেটাম দেওয়া হলো, 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে যদি আবার আগের জায়গায় ফিরে না আসছো তোমরা, তাহলে তোমাদেরকে আমরা হত্যা করব। ওই যে হত্যা করব, এটাই তারা করতে পারে হাইয়েস্ট। আমাদের দেহটা কিন্তু তারা হত্যা করতে পারে, বাট আমাদের যে সোল, আত্মা, এটা কিন্তু অমর, ওই সেন্সে অমর, কারণ তারা এটাকে হত্যা করতে পারবে না। যদি আত্মা হয় পবিত্র আত্মা, চলে যাবে কোথায়? ইল্লিনে। সে কি হত্যা করতে পারছে? আত্মাকে পারে নাই। আর পাপীর আত্মা হলে কোথায় যাবে? সিজ্জিনে। আত্মাকে হত্যা করতে পারবে না। দে ক্যানট কিল আওয়ার সোল। অনলি আমাদের বডিটাকে তারা হত্যা করতে পারে। 3 দিনের টাইম দেওয়া হলো। এরপর তারা পরামর্শ করছেন কি করব, কিভাবে কি করব। তখন তারা ডিসিশন নিলেন যে আমরা এই সভ্যতা থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, আমরা এখান থেকে চলে যাব দূরে কোথাও, আমরা জাতিসংঘ ছেড়ে দিব, ছেড়ে আমরা দূরে কোথাও চলে যাব, পাহাড়ি এলাকায়, যেখানে গিয়ে আমরা শান্তিতে আমাদের দিনটা পালন করতে পারবো। কারণ তাদের ওই সভ্যতার বিরুদ্ধে বিদ্রোহ করার বা সশস্ত্র যুদ্ধ করার কোনো রকম ক্ষমতা কিন্তু ছিল না। ছিল কি? যদি আমাদের ক্ষমতা না থাকে তাহলে ওই কাজটা করা যাবে না। যদি ক্ষমতা থাকে তখন করতে হবে। ক্ষমতা থাকার পর যদি না করে তাহলে এটাও জুলুম, কারণ আমরা কিন্তু জালেমের জুলুম মেনে নিচ্ছি, এটাও একটা পাপ। ব্যাপারটা তাই নয়? তো ক্ষমতা ছিল না, তারা ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে চলে গেলেন। তারা যাচ্ছিলেন হিজরত করে অন্য কোথাও, কোনো একটা নীরবে নিভৃত একটা জায়গায়, যেখানে তারা ইবাদত করতে পারবেন, আল্লাহকে ডাকতে পারবেন। আরেকটা কথা বলি, তারা তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের চাকরি, তাদের স্ট্যাটাস, তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। এভরি সিঙ্গেল সেক্টর যেটা তাদের দুনিয়ার স্ট্যাটাস ছিল, সবগুলোকে তারা কিন্তু ছেড়ে দিলেন। এটা কত বড় ত্যাগ, আমরা কি বুঝতে পারি? ছেড়ে দিলেন। আমরা তো একটা গার্লফ্রেন্ডকেই ছাড়তে পারছি না। তো তারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় তারা রাত যাপনের জন্য একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, এবং তারা সেখানে টায়ার্ড ছিলেন, তারা ঘুমিয়ে গেলেন। তাদের সাথে তাদের কুকুরটাও ছিল। কুকুর নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ। কুকুরটাও ছিল। এবার তারা ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে ওঠার পরে তাদের কাছে মনে হলো, আমরা কতদিন ঘুমিয়েছিলাম? কেম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছিলে? কলু, তারা বললো আমরা যে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি হয়তো। তারপরে ওই আরেকজন যুবক তিনি বললেন যে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের রব আল্লাহ ভালো জানেন কতদিন তোমরা ঘুমিয়েছো। আচ্ছা, যাই হোক, তোমরা এখন এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, গিয়ে দেখো কোন খাবারটা পবিত্র, ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, সেই খাবারটা নিয়ে আসো। ক্ষুধার্ত তারা, ঘুম থেকে উঠলে খিদা লাগে না, তারা ক্ষুধার্ত।
এবার বাজারে যাওয়ার পথে তার কাছে মনে হলো সে স্বপ্ন দেখছে যে এই রাস্তা দিয়ে তো আমি আসি নাই মনে হচ্ছে, সব কিছু পরিবর্তন মনে হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে তিনি বাজার খুঁজে পেলেন এবং রুটি কিনতে চাইলেন। রুটি কেনার পরে যখন তিনি মুদ্রা দিচ্ছেন, তখন মুদ্রা হাতে নিয়ে রুটিওয়ালা তাকে আটকে দিল যে এই মুদ্রা তুমি কোথায় পাইছো? এই মুদ্রা আজকে থেকে 300 বছর আগের মুদ্রা, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। তখন ওই ব্যক্তির তো মাথা খারাপ। দাকিয়ানুস বাদশার সভা পরিষদের আমরা সদস্য, আর আমাদেরকে বলছে 300 বছর আগের মুদ্রা। আমরা গতকালকে এখান থেকে বের হলাম, রাত কাটাইছি, খালি মাথায় কাজ করে না, খেলবে কিছু মাথায় খেলে না। তো অনেক সময় লাগলো বিষয়টা বুঝতে, যখন একটা সিন ক্রিয়েট হয়ে গেল এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো রাজদরবারে গিয়ে দেখলো এই রাজা তো সেই রাজা নয়, হয় আমরা স্বপ্ন দেখছি, না হলে আমরা পাগল হয়ে গেছি। এই রাজা তাদেরকে জানতে চাইলো কি ঘটনা। তারা বলে এই ঘটনা, আমরা তো গতকালকে এখান থেকে বের হয়েছি 9 জন যুবক, 7 জন বা 9 জন যুবক, আমরা রাত কাটাইছি, আজকে খিদা লাগছে, আমরা খাবার কিনতে আসছি, এখন এ ধরে নিয়ে আসলো, আমাদেরকে বলছে যে আমরা গুপ্তধন পাইছি, এই টাকা নাকি অনেক আগের টাকা। তো এই বাদশা আমরা একসাথে সালাত পড়ব ইনশাআল্লাহ। তো এই বাদশা যেটা করলো, যে এই বাদশা মূলত ইমানদার ছিল। এর আগের দাকিয়ানুস বাদশা সে ইমানদার ছিল না, সে আল্লাহকে বিশ্বাস করতো না, টোটালি গডলেস সভ্যতা ছিল। কিন্তু এই বাদশা, এই যে আপনার পরের যে জেনারেশনের 300 বছর পরের যে বাদশা, এরা মাশাআল্লাহ ঈসাই ধর্ম ফলো করত এবং তারা আল্লাহ তার বিধান সব কিছুই মানত। একটা বিষয় তাদের কনফিউশন ছিল, সেটা হলো রিজারেকশন বা পরকালের পরে যে পুনরুত্থান, এইটাকে তারা বিশ্বাস করতো না। তো তারা জানতে চাইলো আপনাদের বাকি সাথীদের কি খবর। তিনি বললেন আমাদের সাথীরা ওই গুহার মধ্যে এখনও আছে, আমাদেরকে দেখাতে পারবেন? পারবো, চলেন। এবার তারা গেল, পুরো সভ্যতা, পুরো দেশের মানুষ একসাথে গিয়ে দেখলো, হ্যাঁ 300 বছর আগে এই জায়গা থেকে হিজরত করা 9 জন যুবক, যাদের কথা মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, এই যুবকদেরকে পাওয়া গেছে 300 বছর পর, তারা আবার জীবিত হয়েছে। এবং আল্লাহ পাক এই 9 জন যুবককে দিয়ে পুরো একটা কমিউনিটিকে হেদায়েত করলেন যে আল্লাহ পাক পুনরুত্থানে সক্ষম, যাদের মধ্যে তাওহীদ ছিল কিন্তু তারা বিশ্বাস করতো না যে রিজারেকশন সম্ভব। এই ঘটনাটা আসহাবুল কাহফের ঘটনা, যেটা প্রশ্ন করেছিল ইহুদিরা। এরপর তাদের কি পরিণত হয় সেটা আল্লাহ পাক গোপন রেখেছেন। আল্লাহ পাক জানাননি তারা পরে কি হয়েছে, তারা মারা গেছেন নাকি তারা হারিয়ে গেছেন বা আল্লাহ তুলে নিয়েছেন, এটা আল্লাহ পাক গোপন রেখেছেন। এই গল্পটা যথেষ্ট আপনার জন্য বর্তমান বিশ্বকে বোঝার জন্য। আমি কয়েকটা পয়েন্ট লিখে নিয়ে আসি, পয়েন্টগুলো খালি একটা একটা করে বলে আমি শেষ করছি, এরপর ইনশাল্লাহ আমরা সবাই সালাত পড়ব ইনশাল্লাহ। পয়েন্টগুলো হচ্ছে যে আপনাদেরকে প্রথমে আমি এপিস্টিমোলজি বলেছি এবং আসহাবুল কাহফের গল্পটা বলেছি। আমাদের টপিকের যে দ্বিতীয় অংশটা, যে অ্যান্ড দ্য মডার্ন এজ, এর সাথে মডার্ন এজের কী সম্পর্ক, এটা আপনাদেরকে আমি একটু কম্পেয়ার করে দেখাচ্ছি। 1 নাম্বার, এই যে আসহাবুল কাহফের যে সভ্যতাটা ছিল, ওই যে দাকিয়ানুস বাদশার যে সভ্যতা, যাদের রাষ্ট্রের, যাদের সভ্যতার প্রতিটা সেক্টর শিরকি সেক্টর, প্রত্যেকটা সেক্টর, এডুকেশন, ইকোনমি, পলিটিক্যাল সায়েন্স, আপনার ইবাদত, আকিদা, বিশ্বাস, সব কিছুর মধ্যে শিরক ছিল, শিরক। আপনি যদি খেয়াল করে দেখেন এখনকার এই বিশ্ব, এখনকার এই মডার্ন সভ্যতা, এর প্রত্যেকটা সেক্টর শিরকে পরিপূর্ণ, প্রতিটা সেক্টর। প্রথমত এর এডুকেশন সিস্টেম, এটা দাঁড়িয়ে আছে অন দ্য ফাউন্ডেশন অফ শিরক। কোথায়? তাদের জ্ঞানের এপিস্টিমোলজি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ। আর আমাদের তাওহীদপন্থীদের জ্ঞানের এপিস্টিমোলজি হচ্ছে গায়েবে বিশ্বাস। তাহলে এখানে শিরক এবং কুফরের ব্যাপার আছে। এই এইজের ইকোনমির দিকে তাকান, শিরক ইকোনমি। কিভাবে? আল্লাহ পাক হালাল করেছেন ব্যবসা আর হারাম করেছেন সুদ, আর এরা হালাল করেছে সুদ, আর কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায় হারাম করে ফেলছে। আর হারাম কিভাবে? ব্যবসার মধ্যে সুদ ঢুকিয়ে দিয়েছে। আর আল্লাহর হালালকে যে হারাম করে, আর আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে, এই পাপটার নাম কি? এই পাপটার নাম শিরক। সূরা তাওবা 31 নম্বর আয়াতে আছে। তাহলে এই বিশ্বের অর্থনীতি শিরকের উপর প্রতিষ্ঠিত। এখানে আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া হয় না, মানব রচিত বিধানকে প্রাধান্য দেওয়া হয়। 3 নম্বর, এই বিশ্বের সংস্কৃতির দিকে তাকান।
বাংলাদেশ সহ যত সংস্কৃতি সারা বিশ্বে চলছে, এই প্রতিটা কালচারের বেসটা দেখবেন শিরক। হয় মূর্তি পূজা, অথবা বানর পূজা, বা হনুমান পূজা, বা আগুন পূজা, বা স্তম্ভ পূজা, ভাস্কর্যের নামে মূর্তি পূজা, দেখবেন খালি শিরকি আকীদা আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। তো সংস্কৃতি কিন্তু শিরকে পরিপূর্ণ, সেই আসহাবুল কাহফের মতো। আপনি খেয়াল করে দেখেন এই বিশ্বের পলিটিক্যাল সিস্টেমগুলো, এই যে কমিউনিজম